নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। রোস্টের কথা ভাবলেই আমাদের জিভে জল চলে আসে, তাই না? আর তার উপর আবার যদি চিকেন রোস্ট হয় তাহলে তো কিছু বলারই নেই। তাহলে আসুন চটপট জেনে নিই সহজভাবে চিকেন রোস্ট কিভাবে রান্না করতে হয়। তাহলে এখন আপনাকে চিকেন রোস্ট শেখানোর জন্য আমাদের সাথে আছেন শেফ বিবি সরকার। বিবিদি, নমস্কার। নমস্কার। আমাদের দর্শককে একটু বলুন যে চিকেন রোস্ট করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। সবচেয়ে প্রথমে 1 কেজি মতো ওজনের মুরগি, আচ্ছা, কিন্তু সেটা ছাল শুদ্ধ। ছালটা থাকলে ভেতরের মাংসটা বেশ নরম থাকে। আচ্ছা, এটাকে আমরা মাখন, নুন, গোলমরিচ আর বুস্টার সস দিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, বাড়িতে অবশ্যই একটা ওটিজি দরকার, মানে ওভেন টোস্টার গ্রিল। আমরা এরকম একটা প্যান নিয়ে নেব, নিয়ে এটার মধ্যে আমরা মুরগিটাকে, ম্যারিনেট করা মুরগিটাকে দিয়ে দেবো। মুরগিটা 1 ঘন্টা ম্যারিনেট করবেন। আচ্ছা, এবার আমরা চারিধারে সবজি দেব। গাজর গোল গোল করে কাটা, একটু বড় মোটা পেঁয়াজ, পেঁয়াজটাও গোল গোল করে কেটে নেওয়া আছে। এবার আমরা একটু আদা, বড় বড় করে কাটা আদা দিচ্ছি, আর সেলেরি। এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অংশ রোস্ট বানাবার। এই আমাদের এটা আর কিছুই দিতে লাগবে না, কারণ আমরা সস টস ইত্যাদি দিয়ে রেডি করে রেখেছি। আমরা এই বাসনটাতে জল দেবো এবার। জল কতটা দিচ্ছি? জল মানে তোমার এই যে বাসনটা, অর্ধেকের বেশি জল দেওয়া হচ্ছে। আচ্ছা, যখন রান্নাটা হচ্ছে এই জলটার মধ্যে আমি একটু নুন গোলমরিচ দিয়ে দেবো। এরপর আমার এখানে লাগবে একটু নুন আর গোলমরিচ। খুব বেশি না, এই যে সবজিগুলোর জন্য, কারণ মুরগিটার নিজের হিট রয়েছে। আচ্ছা, আমি ওটিজিটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে নিয়েছি। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে নেবেন, খেয়াল করে। এক ঘন্টা এরকম থাকবে। আচ্ছা, টেম্পারেচার রেগুলেট করা রয়েছে। যদি কেউ দেখেন যে ওভেনটা এক একটা এক এক রকম হয়, যে ওপরটা বেশি লাল হয়ে যাচ্ছে 1 ঘন্টা হবার আগে, এই যে আমি এটাকে 1 ঘন্টা করে দিলাম। আজকাল টাইমারও থাকে, ঠিক আছে? তো এবার নজর করে দেখবেন, যদি কেউ দেখে যে ওটা বেশি লাল হয়ে যাচ্ছে, তখন একটা ফয়েল ছিঁড়ে জাস্ট ওপরটা ঢেকে দিলে লাল হওয়াটা বন্ধ হবে, কিন্তু কুকিং প্রসেসটা কন্টিনিউ করবে। মনে হয় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। চলো দেখি। দেখতে তো দারুণ লাগছে। দারুণ লাগছে না? দাঁড়াও, এবার আমরা একটু ইয়েতে বার করি, কাটতে হবে। আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ছেঁকে এই জলটা একটা কড়াইয়ে ঢেলে দেবো, একটা বাসনে বের করে দেবো। এই সবজিটা আমরা মুরগিটা যখন সার্ভ করব চারিধারে সাজিয়ে দেবো। একটা ছোট কড়াইটা বানিয়ে নিই। অন করে দিন। এটা দিয়ে আমরা স্যুপটা তৈরি করব। এটা দিয়ে আমরা সসটা তৈরি করব। এই যে অ্যারোরুট গোলাটা আছে,
অ্যারারুটের জায়গায় যদি কর্নফ্লাওয়ার থাকে ইউজ করতে পারি? যে কোনো একটা। খালি তফাৎ হচ্ছে যে অ্যারারুটটার একটু বেশিক্ষণ সময় লাগে রান্নায়। কর্নফ্লাওয়ারটা যেরকম দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন হয়ে যায়। যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার থাকে ওটা ইউজ করতে পারেন। এটার মধ্যে আমি মোটামুটি 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে মিশিয়েছিলাম। কর্নফ্লাওয়ার তো না, এটা অ্যারারুট। অ্যারারুট জল দিয়ে মিশিয়ে আগে রেখে দিয়েছিলাম। মোটামুটি স্যুপের মতো হয়ে গেছে, ঘন স্যুপের মতো। থাক, আমরা এবার মুরগিটাকে কাটি। কাটাটা কষ্ট না? না, কাটাটা কষ্ট নয়। এবার তুমি এটা একটু ধরো, আমি একটু উপর থেকে স্যুপ সসটা দিয়ে দিই। আমরা উপরে খানিকটা সস দিয়ে দেবো, জাস্ট একটু চকচকে ভাবটা আনার জন্য। আর বাকিটা আমরা বাটিতে দিয়ে দেবো, যে যেরকম খেতে চায়। বাটিটা দাও, আমরা ঢেলে দিই এটা। আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তাহলে আমাদের চিকেন রোস্টটা তো রেডি। এবার আমি এটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। ততক্ষণে আপনিও এটা করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন লাগছে। তাহলে আসি, নমস্কার।